Day 6 of teaching you something from the book of 9-10 উচ্চতর গণিতে ত্রিকোণমিতি অধ্যায়ে এই ধরনের কিছু মান নির্ণয়ের অঙ্ক রয়েছে যেগুলো অনেক কনফিউজিং এবং করার ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার চান্স থাকে। তো এইগুলো কেমনে সঠিকভাবে এবং দ্রুততর সময় করা যায় তার জন্য আমি একটা ট্রিক নিয়ে এসেছি, আশা করি তোমরা লাভবান হবে। তো প্রথমেই আমরা আমাদের প্রশ্নে যে অনুপাতটা দেওয়া থাকবে সেটা লিখে নেব। এইবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি 31 ইন্টু পাই সমান আমরা জানি 180 ডিভাইডেড বাই 6 সমান পেয়ে যাচ্ছে হচ্ছে 930। এইটা বসাই দেবো সাইন 930। এবার এই মানটাকে আমরা পাই বাই 2 এর সাথে গুণাকারে অর্থাৎ 90 এর সাথে গুণাকারে প্লাস মাইনাস থিটার সাথে প্রকাশ করব। তো এখানে আমরা 10 ইন্টু 90 প্লাস 30 পাচ্ছি, যেটার ওভারঅল মান আসবে 930। এবার আমরা ফাইনালি লিখবো সাইন 10 ইন্টু 90 কে লেখা যায় পাই বাই 2 প্লাস 30 কে লেখা যায় পাই বাই 6, যেখানে আমাদের পাইয়ের মান আমরা জানি 180। আমরা এবার রাফ করার মাধ্যমে এইটুকু পেয়ে গেলাম। এবার আমরা লিখবো সাইন 31 পাই ডিভাইডেড বাই 6 কে 10 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6, যেটা হচ্ছে আমরা নিচে হিসাব বা রাফ আকারে করেছি। এইভাবে করলে টিচার বুঝতে পারবে না যে আমরা মানটাকে সরাসরি ডিগ্রিতে নিয়ে গিয়ে বের করেছিলাম। এবার এখানে আমাদের 10 হচ্ছে একটা জোড় সংখ্যা, যার কারণে ত্রিকোণমিতিক অনুপাতের মান পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন সাইনই থাকবে। যদি 10 এর জায়গায় একটা বিজোড় সংখ্যা হতো তাহলে সাইন কস হয়ে যেত। এবার আমরা বের করবো সাইনের মান ধনাত্মক হবে নাকি ঋণাত্মক। তার জন্য আমরা চতুর্ভাগ ড্র করে নিলাম এবং 10 ইন্টু 90 প্লাস 30 এই মানটা বসাবো। যেহেতু আমরা জানি একটা চতুর্ভাগে 90 ডিগ্রি রয়েছে, তাই আমরা এখানে 10 বার ঘুরবো এবং 10 বার ঘোরার পর আরও 30 ডিগ্রি গেলে আমাদের ফাইনালি মানটা তৃতীয় চতুর্ভাগে আছে। আর তৃতীয় চতুর্ভাগে আমরা জানি যে শুধুমাত্র tan এবং cot ধনাত্মক, বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাত ঋণাত্মক। তার মানে আমাদের সাইনের মানও ঋণাত্মক হবে। তো মাইনাস সাইন পাই বাই 6, যার মান আমরা বের করে নিলাম -1/2। তো এটাই হচ্ছে আমাদের মান নির্ণয়ের আনসার।